আশ্রয়নের ঘরে এসি ফ্রিজ নিয়ে বিলাসী জীবন। কেউ ৬টি, কেউ আবার বাগিয়েছেন ৪টি ঘর। যশোরের মনিরামপুরে আশ্রয়নের ঘর বরাদ্দে ৯/৬ অভিযোগ উঠেছে। ভূমিহীনদের ঘর বিতরণে নজিরবিহীন অনিয়ম, অথচ গ্রামটিতে গৃহ ও ভূমিহীনের অভাব নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এক টুকরো জমি নেই, পরের জায়গায় বসবাস। স্বামী সন্তান আর নিজেও শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন। যশোরের মনিরামপুর উপজেলার খাটোয়া গ্রামে ডলি খাতুনের হতদারিদ্রতার সাক্ষী দিচ্ছে তার জীর্ণ ঘর বাড়ি। একটি পাকা ঘরের জন্য ঘুরেছেন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে, তবুও মন গলেনি কারো। আমরা অনেক খুব গরিব দরিদ্র, অনেক মানুষের বাসায় থাকে। আমাদের সব ঘর হলে ভালো হতো সরকারের থেকে। ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে, থাকারও জায়গা নেই। ছেলেটাও প্রতিবন্ধী, বউটাও প্রতিবন্ধী, স্বামীটাও প্রতিবন্ধী। মাত্র ১.৫ কিলোমিটার দূরে মধুপুর আশ্রয়ন কেন্দ্র, যেখানে ডলি খাতুনের মতো ভূমিহীন ও দরিদ্রদের ঘর দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বিগত সরকারের সময় বাস্তবায়িত এই প্রকল্পের ঘরগুলো পেয়েছেন আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মী আর প্রভাবশালীরা। সেখানে বিলাসী জীবন কাটাচ্ছেন অনেকে। টাইলসে মোড়ানো ঘর, এসি, ফ্রিজ সহ দামি আসবাবপত্রের ঠাসা এমন ৬টি ঘরের মালিক আলতাফ হোসেন একাই। আমার বড় ছেলে এসির ওই দোকানে চাকরি করে, ওই দোকানে এসি ম্যানেজার। তো এবছর এই জানুয়ারি মাসের কথা বলছি, এবার খুব প্রচন্ড গরম ছিল। তা আমার বলছে, আবার আপনার তো গরম লাগে, তা আমি দুটো এসি কিনি। আমার ৩ ছেলে, আমার দুটো স্ত্রী, আমরা মোট এই আমাদের প্রত্যেকের নামে এই ঘরটা কীভাবে দিয়েছে, এই জমিতে আমরা মামলা করে যাচ্ছিলাম। তাদের যাকে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তারা যাচাই বেচাই করে এটা ঘর আমাদের দেশে। আলতাফের মতোই আরেক প্রভাবশালী স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের আত্মীয় এজাজুল হক মধু বাগিয়েছেন 4টি ঘর। একটা ঘর ছিল, আমি না থাকলে সেটা বাতিল হয়ে সেখানে অন্য লোক বাস করে। আমার মেয়ের নামে একটা ঘর আছে, আর আমার ভাইজির নামে আর ভাগ্নির নামে 7 জনের নামে আছে। এখন এই ঘরে তারা এখন এখানে থাকে না, তারা মালয়েশিয়ায় থাকে, বিভিন্ন কাজে আছে, ঘরে কেউ থাকে না। দল ক্ষমতায় থাকার কালীন ওরা জোর করে নেই। স্থানীয় চেয়ারম্যানের দাবি, তার আগের জনপ্রতিনিধির সময় এসব অনিয়ম হয়েছে। বিবেচনা করার দরকার ছিল যে একই ব্যক্তির নামে 6টা ঘর দেবো, একই ব্যক্তি মারা একই পরিবারের কাছে 4টে ঘর দেবো। এইটাই আমার আসলে আমি বুঝি আসে না যে কেন আমরা এই কাজটা করব। আমার মনে হয় এর পিছনে কোনো কালো হাত অথবা দুর্নীতি অবশ্যই আছে। জেলা প্রশাসক বলছেন, বরাদ্দে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এই বিষয়ে আমাদের স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি আছেন, তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য। তদন্তে যদি অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। 2021 সালে বরাদ্দ দেওয়া 2 শতক জমির উপর নির্মিত আশ্রয়নের প্রতিটি ঘরে 2টি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ দেখানো হয়েছে 2,84,000 টাকা। আমিন বাবু, যমুনা নিউজ।